জুলাই আন্দোলনে রাজপথে থাকা শাহরিয়ার আলম শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ছাত্র দলের এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। গতরাত 12টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাম্য। এমন সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহীরা। পরে গুরুতর আহত শাম্যকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শাম্য হত্যার প্রতিবাদে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উত্তপ্ত। বাইকে ধাক্কা লাগুক, বিভিন্ন জায়গায় রিকশায় ধাক্কা লাগে, আমরা কি তাকে ছুরি আঘাত করি তো না? আপনি করেন না, অবশ্যই করেন না। তো একজন মানুষ বাইকে আঘাত লাগলো, উনি মানে এমন ভাবে ছুরি বের করে আঘাত করা শুরু করে দিল, এটা পরিকল্পিত না তো আর কি? বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে কিংবা তাদের পরোক্ষ মদতে আপনি যেভাবেই দেখেন না কেন, তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো মবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই সাথে সরকারের। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে ছাত্রদলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত 9 মাসে ক্যাম্পাসে 2 জন নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। এসব ঘটনার দায় নিতে হবে কর্তৃপক্ষকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যর জানাজা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারাও অংশ নেন জানাজায়। শাম্যর মরদেহ সিরাজগঞ্জের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। শাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলছে তারা 3 জনই বহিরাগত। এ ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।